এটা আমরা করেছিলাম এক্সপ্রেশন ফর ডিসপ্লেসমেন্ট অফ সিম্পল হারমোনিক মোশন, রাইট? এখান থেকে কী বের করেছিলাম? ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আমরা ক্যালকুলেট করেছিলাম, এবং ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কী ছিল? y ইকুয়ালস a সাইন ওমেগা টি। এর মধ্যে y হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট, তাই না? ওমেগা টি হচ্ছে, ওমেগাটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? মানে কতটুকু অ্যাঙ্গেল সে ডিসপ্লেস করলো, ঠিক আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি 2π/t এটাও আসে, এটা আমরা পরে মানে এমনি ইকুয়েশনেই আসবে তোমাদের, তখন দেখা যেতে পারে। এখন দেখো এক্সপ্রেশন ফর ভেলোসিটি অফ সিম্পল হারমোনিক মোশন, এটাও কি করেছিলাম? আমার মনে হয় করেছিলাম নাকি? এটাও করেছিলাম আমরা। কখন ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, তাই না? তাহলে ম্যাক্সিমাম কখন হবে? যখন y ইকুয়ালস কি হবে? 0। তাহলে 0 হয়ে গেলে a স্কোয়ার, তুমি যদি বাইরে নিয়ে আসো তাহলে a হয়। জুম হবে কি না সন্দেহ আছে। তোমরা একটু একটু সরে আসো, এই পাশে আসো, এই পাশে তো ফাঁকা পুরা, মানে এটা এক সাইডে হয়ে গেছে তো। হ্যাঁ বসো বসো, সামনে বসো। এই তো, ওকে ডান। দেখো তাহলে ভি এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হচ্ছে? যখন y ইকুয়ালস আমরা কত ধরছি? 0। তাহলে y 0 ধরলে কি হবে? a স্কোয়ার মাইনাস 0, তাই না? a স্কোয়ার থাকছে, স্কোয়ার রুট করলে কি হবে? a স্কোয়ারকে, হ্যাঁ তাহলে a স্কোয়ারকে স্কোয়ার রুট করলে a আসে, তাহলে a ওমেগা, তার মানে ভি এর একটা ভ্যালু পাচ্ছ। এটাই হচ্ছে ভি এর ম্যাক্সিমাম ভ্যালু। আবার y ইকুয়াল যদি a হয় তাহলে কি হবে? y যদি এর সমান হয়, এটা কি ছিল মনে আছে? এটা কি ছিল? ডায়াগ্রামে দেখেছো তো, রেডিয়াস, তাই না? এর সমান যদি হয় তার মানে ডিসপ্লেসমেন্ট যদি কার সমান হয়? ডিসপ্লেসমেন্ট যদি রেডিয়াসের সমান হয় তাহলে কি হবে? 0 হয়ে যাবে, মানে ভেলোসিটি কি হয়ে যাবে? না, নাথিং, 0। ডান, ওকে দেন। আমরা পরের এক্সপ্রেশনে যাব, ফর অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কি করা হয়েছিল কিনা? অ্যাক্সিলারেশন কি করেছিলাম? একটু বড় ছিল এই জন্য মনে হয় করা হয়নি ওই দিন, হ্যাঁ রেখে দিয়েছিলাম, আজকে স্টার্ট করার কথা ছিল। আচ্ছা দেখো, যদি তোমরা দেখতে পাও তাহলে আমি বোর্ড ইউজ করব না, যদি দেখতে না পাও তাহলে আমি বোর্ডে তারপর বোর্ডে আমি লিখে দিচ্ছি। আমরা জানি কি? আমরা অলরেডি জানি যে ফার্স্ট থিং তোমরা ত্রিকোণমিতিতে যে জিনিসটা করে আসছো আর কি, যে ডিসপ্লেসমেন্টকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে কি বের হয়? মনে করো এক্স বা তুমি ওয়াই, যেহেতু আমরা এখানে ইউজ করছি, ধরো ওয়াই হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট। যদি টি এর সাপেক্ষে যদি এটাকে কি করো? ডিফারেন্সিয়েট করো, দ্যাট মিনস dy/dt ইকুয়ালস, এটাকে কি বলা যায়? ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? ভুলে গেছো? তোমরা কি ইন্টারে ট্রিগোনোমেট্রি করনি? করেছো? ডিফারেন্সিয়েশন করনি? করার তো কথা। ও বাবা, তো ডিফারেন্সিয়েশন তো এখনও করাচ্ছে মনে হয়। ম্যাথ স্যার করেন না? তোমাদের ম্যাথ কে নেন? হ্যাঁ ম্যাথ স্যার তো করাচ্ছেন, ডিফারেন্সিয়েশন দিয়ে তো শুরু করে মনে হয়, সোফার আই নো। আচ্ছা এনিওয়ে, তাহলে আমরা যদি ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করি তাহলে উইল গেট ভেলোসিটি, ঠিক আছে? ভেলোসিটি মানে এটাই কোর্স আমরা ভি লিখতে পারি, রাইট? মানে ভ্যালু যাই আসুক না কেন, ওয়াইয়ের ভ্যালু এখন যাই আসুক, ওয়াই একটা ইকুয়েশন স্ট্রেট লাইনের, ঠিক আছে? তাহলে ওইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কী পাবো? ভেলোসিটি। আবার মজার ব্যাপার হচ্ছে ভেলোসিটিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? অ্যাক্সিলারেশন। এটাকে কি লিখবো? এ,
ডান? এখন বুঝছো? মনে থাকবে? ওয়াই হচ্ছে একটা মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন। ডিসপ্লেসমেন্ট বুঝো না, মানে কতটুকু ডিস্টেন্স যাচ্ছে, বুঝছো? এটা হচ্ছে কি, আমি ধরে নিচ্ছি ওয়াই, যে ওয়াই ডিস্টেন্স যাচ্ছে, অ্যাকচুয়ালি ডিস্টেন্স এটা। তাহলে ডিস্টেন্সকে যদি ডিফারেন্সিয়েট করা যায় টি এর সাপেক্ষে, মানে পার সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স যাচ্ছে, আমরা ডেফিনেশন জানি, ভেলোসিটির ডেফিনেশন জানি না? ভেলোসিটির ডেফিনেশন কি? না, সেটা তো তুমি ম্যাথমেটিক্যাল একটা ইয়ে বললা, মানে আমি জাস্ট থিওরিটা জানতে চাচ্ছি। ডিফাইন করো, হোয়াট ইজ ভেলোসিটি? এক্স্যাক্টলি, বাংলায় বলো, অসুবিধা নেই। দূরত্ব যাচ্ছে, সেটাই হচ্ছে কি বেগ বা ভেলোসিটি। তাহলে এটার মানে কি? একক মানে আমার টোটাল ডিস্টেন্স যাচ্ছে কত? ওয়াই, তাই না? আমি কেন এই যে ডিটি দিয়ে ভাগ করছি? সময়ের সাপেক্ষে, তার মানে প্রতি সেকেন্ডে কত ডিস্টেন্স যাচ্ছে। তার মানে তুমি যদি এখানে একটা ভ্যালু বসায় দিতা, ধরো 10 মিটার যাচ্ছে, ঠিক আছে, কত 5 সেকেন্ডে এত মিটার যাচ্ছে, তাহলে তোমার বেগ কত? ধরো তুমি হাঁটছো, তুমি 5 সেকেন্ডে যাচ্ছ কত? 10 মিটার, তাহলে তোমার বেগ কত, গতি কত? তাহলে 10 মিটার ডিভাইডেড বাই 5, 2 মিটার পার সেকেন্ড। এখন ঠিক আছে, তাহলে মানে আমরা এত ডিটেলে যাব না, ঠিক আছে? একটু বুঝতে হবে তোমাদেরকে, ইকুয়েশন দিয়ে আমরা, মানে ইকুয়েশনটার সাথে যদি মনে না থাকে তাহলে বলো যে ঠিক আছে, একবার আমরা এটা এক্সপ্লেন করে যাব অবশ্যই। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি আমরা? ভেলোসিটি অলরেডি বের করেছি, তাই না? ডিওয়াই বাই ডিটি দিয়ে বের করেছি। এখন বের করব কি? অ্যাক্সিলারেশন, ঠিক আছে? সিম্পল হারমোনিক মোশন আমরা আগেই বলেছি যে এটা কি করছে? ডিসপ্লেস করছে। তার মানে এটা যদি মোশন থাকে তাহলে তার কি কি থাকবে? ফার্স্ট থিং ডিসপ্লেসমেন্ট, সেকেন্ড হচ্ছে কি ভেলোসিটি, থার্ড কি অ্যাক্সিলারেশন, তাই তো? এখন যদি না থাকে তাহলে তো জিরো। হ্যাঁ, আমরা পজিশনগুলো বলেছিলাম, মনে আছে? একটা পেন্ডুলাম একে আমি দেখিয়েছিলাম, মেন পজিশন কোনটা, এক্সট্রিম পজিশন কোনটা, রাইট? হ্যাঁ, এখন দেখো, তাহলে আমরা অ্যাক্সিলারেশন, যেহেতু অ্যাক্সিলারেশন আমরা ওই দিন বের করিনি, আমরা অ্যাক্সিলারেশনটা করব, মুছে দিলাম। তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস কি লেখা যায়? ডিভি বাই ডিটি লেখা যায়। মানে ভেলোসিটিকে কি করছি আমরা? ডিফারেন্সিয়েট করছি। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে টি এর সাপেক্ষে। তাহলে ডিভি বাই ডিটি, আমরা মনে আছে ভি কিন্তু অলরেডি বের করেছি, এ ওমেগা ইন্টু কজ ওমেগা টি। তোমরা যদি ব্যাকে যাও তাহলে দেখতে পাবো। তাহলে আমরা জায়গা এটা বসায় দিই, তাহলে ডি ডিটি অফ কি এ ওমেগা কজ ওমেগা টি, ঠিক আছে? এখন নিশ্চয় এইটুকু মনে আছে যে ডিফারেন্সিয়েট কীভাবে ব্যবহার করতে হয়, এটা ত্রিগোনোমেট্রিতে তোমরা করে আসছো, ইজেন্ট ইট? তাহলে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের কী করতে হবে? কনস্ট্যান্টগুলোকে কী করতে হয়? বের করে নিয়ে আসতে হয়, রাইট? যদি সাইনের ইয়ে কী হবে, কজের কী হবে, আশা করি এগুলো তোমরা শিখে আসছো। ট্যান হলে কী হবে, হ্যাঁ? যদি নাও করে থাকো, এটা তোমাদেরকে আবারও নতুন করে এই এখন ম্যাথ ক্লাসগুলোতে হয়তো একটু রিমাইন্ডে দেবে, রিভিশন করাবে, ডিফারেন্সিয়েশন করাবে, ইন্টিগ্রেশনও করাবে। বুঝতে পেরেছো? ওকে দেন, তাহলে আমরা এ ওমেগা কজ ওমেগা টি, এখন দেখো কস থিটা ওমেগা টি তুমি ভুলে যাও, মানে কস থিটার ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? সাইন থিটা, শুধু সাইন থিটা, মাইনাস সাইন থিটা। তবে অপোজিট, সাইন থিটাকে যদি ডিফারেন্সিয়েট করো আবার কি পাবা? কস থিটা, ওরা আবার পজিটিভ ভ্যালু।
ডান? ওকে, তাহলে মাইনাস সাইন থিটা, তাও দিস ডিটি অফ এ ওমেগা কজ ওমেগা টি। তাহলে এখানে আমি এ কি হবে, বাইরে চলে আসবে, এ ওমেগা তো আছেই, তাই না? তারপরে এখান থেকে কি চলে আসবে, ইন্টু ওমেগা আসবে না? হ্যাঁ, ওমেগা আসবে। তারপরে সাইন ওমেগা মানে কজ ওমেগা টি আছে, তাহলে কজ ওমেগা টিটাকে তোমরা ধরে নাও এটা থিটা শুধু, তাহলে কজ ওমেগার বা কজ থিটার ইয়ে কী হবে, ডিফারেন্সিয়েশন কী হবে, মাইনাস সাইন থিটা। তাহলে ওই মাইনাসটা আমরা, আচ্ছা পরে আমরা ইয়ে করি, মাইনাস সাইন থিটা হচ্ছে টোটাল কত, ওমেগা টি, ঠিক আছে? তাহলে এই পেলাম হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করে। এখন এটাকে তুমি মাল্টিপ্লাই করে দাও, আচ্ছা দেখো এখান থেকে দেখিয়ে দিই। তাহলে ইকুয়ালস কত হচ্ছে, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, ঠিক আছে? তাহলে আমরা আগে এটা লিখে নিই, তাহলে মাইনাসটাকে সামনে নিয়ে আসো, ইকুয়ালস মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। আবার আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এ সাইন ওমেগা টি ইকুয়ালস আমরা কি ধরেছিলাম, ওয়াই ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? জাস্ট তোমরা একটা স্টেপ পিছনে যাও, দেখবা যে আমরা ডিসপ্লেসমেন্ট যেটা বের করেছিলাম সেটা কি ছিল, এ সাইন ওমেগা টি। তাহলে এ সাইন ওমেগা টির পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি, ওয়াই লিখতে পারি। তাহলে আর থাকি কি, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই, ঠিক আছে? তোমরা সাজিয়েও নিতে পারো, ইচ্ছে করলে এ কে এখানে নিয়ে আসতে পারো। তাহলে আমরা এ ইকুয়ালস কি লিখতে পারি, মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। কি কারো কোনো কোশ্চেন? এটা কিছু না, ক্যালকুলেশন বাবা, এটা তোমাদেরকে করতে হবে, রাইট? হ্যাঁ, এটা তোমাদেরকে করতে হবে, জানতে হবে তোমাদেরকে যে এটার সাথে ম্যাথ রিলেটেড। তো এখন ম্যাথের কিছু কিছু জিনিস তোমাদেরকে শিখতে হবে ম্যাথ থেকে, যেটা অলরেডি টিচার হয়তো শুরু করেছেন তোমাদের, হ্যাঁ, ওখানে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো যদিও করে আসছো, আবার হয়তো রিভাইজ হবে, ওখান থেকে এই জিনিসগুলো খুব ইজিলি তোমরা নিতে পারবো। ডান? আচ্ছা, আমরা এটা চলে গেছে। দেখো এখন আমি এখান থেকে একটু দেখি, মানে আমরা এত কিছু লিখবো না বোর্ডের। This equation clearly shows that the acceleration of the particles is directly proportional to its displacement and the negative sign indicates that কি আমি, আচ্ছা তার আগে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করে? বিপরীত নাকি? তার আমরা শুরুতেই বলেছিলাম কোন দিকে যাবে এটা, ইয়ের দিকে, কি বলে, মিন পজিশনের দিকে, ঠিক আছে? এই জন্য আমরা মাইনাস সাইনটা ইউজ করছি, মানে মাইনাস সাইন এমনি আসবে, ঠিক আছে? এই আর এখন দেখো আমরা কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, তার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটা করেছি। তাহলে ওয়াই যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে, এর ভ্যালু কত হবে? ওয়াই যদি 0 হয়, ওয়াই যদি 0 হয় তাহলে এর ভ্যালু কত হবে? 0, রাইট? তাহলে যদি 0 হয় তাহলে আমার ভ্যালু কি হচ্ছে, এটা মিনিমাম ভ্যালু। আর যদি ওয়াই ইকুয়ালস কি হয়, এ, তাহলে কি হবে, মাইনাস ওমেগা স্কয়ার এ, তাহলে এটা তখন কি হবে, ম্যাক্সিমাম, ঠিক আছে? এটা কিন্তু কন্ডিশন, মানে এগুলো অনেক সময় দেখা যাবে যে তোমাকে ইকুয়েশনটা ফর্ম করতে বললো, একই সাথে কোশ্চেনের সাথে এই যে একটু লেজ কি করবে, অ্যাড করে দেবে যে কখন এটা ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, বা হোয়াট আর দ্য কন্ডিশনস অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু, ঠিক আছে? তাহলে এই ধরনের কোশ্চেন এখানে অনেক সময় থাকে। তাহলে এই গেল হচ্ছে আমাদের
তিনটা মেইন ইকুয়েশন অনেক সময় তোমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে ফর্ম করতে বলবে, অনেক সময় ইকুয়েশন ফর্ম করতে বলবে যে ডিসপ্লেসমেন্টের কি বলে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশনের ইকুয়েশন ফর্ম করো। ওকে, এখন দেখো সেকেন্ড যে ইয়েটা আসতেছে সেটা হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। অ্যান্ড একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন কম্বাইন্ডলি কি হতে পারে। আমরা নিউটনস ল এখানে মানে কয়েকটা জিনিস খুব ভালো মতোই জানি। নিউটনস ল করে আসছো তোমরা, রাইট? নিউটনস ল অনুযায়ী কী ছিল? নিউটনস ল কী ছিল, মানে সেকেন্ড লটা কী ছিল, ইকুয়েশনটা কী ছিল? এটা মুছে দিই না? নিউটনস ল এর সেকেন্ড ইকুয়েশনটা কী ছিল? আমি ইকুয়েশনটা মানে ল জানতে যাচ্ছি না, এই ইকুয়েশনটা এফ ইকুয়ালস এম এ। তাহলে নিউটনস ল অনুযায়ী আমরা কি লিখতে পারি? এফ ইকুয়ালস এম এ। তাহলে এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো। আবার হুকস ল অনুযায়ী কি জানি আমরা? হুকস ল মনে আছে? হুকস ল করেছো? হুকস লটা কি ছিল? কি নিয়ে বল? বিশেষ, হ্যাঁ সব গেছে একদম মাথা থেকে আউট হয়ে গেছে। ইলাস্টিসিটি নিয়ে বলো। হ্যাঁ, কারো মনে নেই? না, আমি তো ওটা নিজেই বললাম যে এইটা নিয়ে, কিন্তু ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা মনে নেই, বাট ডেফিনিশন মনে আছে। ডেফিনিশনটাই বলো। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা মনে আছে। ওরে বাপ রে বাপ, আমার কাছে মনে করি মনে হচ্ছে যে ইকুয়েশনটা ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, তো তোমরা একটু ট্রাই করবা যে এখন থেকে যে কোনো ডেফিনেশন থেকে শুরু করে এক্সপ্লেনেশন বলো, মানে ফিজিক্সের যে টার্মগুলো বলো, এগুলো একটু ইংলিশে কনভার্ট করার জন্য, ঠিক আছে? সো ডিফিকাল্ট, মানে এটা তোমাদের জন্য ইজি হবে। মনে রাখবে যে বাংলাগুলো অনেক কঠিন, মানে তুমি যে সায়েন্সের এই বাংলা টার্ম ইউজ করতে যাও, তুমি দেখবে যে একসময় তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে যে এটা আবার কী জিনিস, বুঝতে পেরেছ? তো বেটার হচ্ছে কি এটার ইংলিশ টার্মটা অনেক ইজি। আর আমি বললাম তোমরা প্র্যাকটিস করে দেখো, তোমাদের কাছে অনেক ইজি লাগবে, বুঝতে পেরেছ? আই থিঙ্ক তোমরা করবা এটা, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে যে আমি জানি অনেকের ইংলিশের স্কিল অনেক ভালো, অনেকে আমি জানি নাকি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে